পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক সিয়াম ও রমাদানের আলোচনায় আজকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করছি ডক্টর মুসলিউদ্দিন, এবং আমার ডান পাশে রয়েছেন শেখ শাহ ওলিউল্লাহ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তারপরে ওয়া আছেন বারাকাতুহু। আমাদের বিদগ্ধ জ্ঞানী ব্যক্তি শেখ ইউসুফ আব্দুল মজিদ। তারপরে আমার বামে আছেন প্রথমত শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এবং আমার পাশে শেখ আমানুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি সিয়াম ও রমাদান নিয়ে। আজকে একটি জরুরি বিষয়ের আলোচনা করতে চাই যে সিয়াম তো আমরা পালন করব, কিন্তু সিয়াম কি কি কারণে নষ্ট হয়ে যেতে পারে। যেরকম আমরা বলি ওযু কি কারণে ভঙ্গ হয়, সালাত কি কি কারণে ভঙ্গ হয়, এরকম আমরা মাসআলা মাসাইল না জানার কারণে হয়তো অনেক এমন কাজ করে বসি যে আমাদের সাওম ভেঙে যায় তা আমরা জানি না। সুতরাং প্রথম আলোচনা শুরু করার জন্য অনুরোধ করব ভাই শেখ শহীদুল্লাহ খান মাদানীকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে কোনো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে এভাবে সম্পাদন করতে হলে দুটি বিষয় খেয়াল রাখতে হয়। প্রথম বিষয় হলো কি কি বিষয়ের ঘাটতির কারণে সেই ইবাদত পরিপূর্ণ হয় না। দ্বিতীয় বিষয় হলো কি কি কর্মে লিপ্ত হয়ে গেলে সেই ইবাদতটি আবার বাতিল হয়ে যায়। জি, একটি হলো পরিপূর্ণ হয় না, আরেকটি হলো বাতিল হয়ে যায়। জি, চমৎকার একটা আমরা পয়েন্ট করেছেন। পূর্ববর্তী বৈঠকগুলিতে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয় সেগুলি সম্পর্কে আমরা কিছুটা অবগত হয়েছি। এই বৈঠকে আমরা যেটা শুনবো বা শিখবো, তাহলে যে কর্মে লিপ্ত হলে রোজা বাতিল হয়ে যায় সেগুলির মধ্যে যেটি আমরা অনেকেই জানি, তাহলে সর্বপ্রথম হলো ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই জন্যই বলবো, কারণ সবাই আমরা বুঝি যে ইচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যায়। আবার কেউ যদি ভুলবশত কিছু পানাহার করে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না, বরং এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ভুলবশত কিছু রোজা অবস্থায় খেয়ে ফেলে বা পান করে ফেলে তাহলে সে জন্য যখনই স্মরণ হবে তখনই বাদ দিবে এবং রোজাটাকে পূর্ণ করে নেবে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ালেন এবং পান করালেন। আরেকটা, যদি কাউকে বাধ্য করে কোনো কিছু খাওয়ানো হয়, সেটা ইচ্ছাকৃত নয়, তাকে চাপের মুখে তাকে জোর করে কিছু খাওয়াতে হচ্ছে, এই পরিস্থিতিতে গেলে সেটা কি, যেটাকে ইকরাহ বলা হয় বা মুকরাহ বলা হয়। তো আমরা প্রথম বিষয়টি বলছিলাম যে কেউ ইচ্ছায় স্বেচ্ছায় জানে যে এটা খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এটা জানে সে এক। দ্বিতীয়, তার স্মরণ রয়েছে যে আমি এখন রোজা আছি, এরপরও সে ইচ্ছাকৃতভাবে এখন খাচ্ছে, তাহলে এই অবস্থায় কিছু খাওয়া এবং পান করলে তার রোজা বাতিল হয়ে যাবে, একেবারেই বাতিল। শেখ আমানুল্লাহ মাদানী, এর সাথে কিছু যোগ করার আছে? জি, এখানে যোগ করার হলো যে দ্বিতীয় যেটা কারণ সেটা হলো যৌন সম্ভোগ। সেটাও ইচ্ছাকৃতই হবে, অনিচ্ছার সত্ত্বে যদি হয় তাহলে সেখানে রোজা ভাঙবে না। অনেকে মনে করে যে স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায়, অনেকে দেখা যায় খানা খাওয়া শুরু করে দেয়, তো এটা আসলে ঠিক নয়, এটা তো অনিচ্ছা সত্ত্বে হয়েছে। আর আগের হাদিসে আমরা তো আগেই জেনে এসেছি, রফিয়াল কালামু আন সালাতিন আনি নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, কোন মতো ঘুম থেকে জাগ্রত না হবে ততক্ষণ মতো তার হিসাব হবে না। ইউসুফ আব্দুল মজিদ ভাই যদি পয়েন্ট কোটা বলতেন, মোটামুটি বড় বড় পয়েন্ট কোটা রোজা ভাঙ্গের। রোজা তো আল-ইমসাক আনিত তাআম ওয়া শারাব ওয়াল জিমা, যে মূল তিনটি বিষয় থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত শরীয়তের দৃষ্টিতে রোজা, খাবার, পানীয় এবং স্ত্রী সম্ভোগ। তো এই ক্ষেত্রে এই তিনটি জিনিস যদি কেউ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে করে, রোজার ব্যাপারে এটা আমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে তাহলে এক্ষেত্রে
তার রোজা ভাঙবে না। কারণ রোজা এটাকে বলা হয় হালাতে মুনসিয়া, যে রোজা এরকম একটা অবস্থা যে মানুষ এর ভিতরে ভুলে যায় যে আমি যে রোজা আছি, এই কথাটা মানুষ ভুলে যায়। তো এক্ষেত্রে খাবার পানাহার, স্ত্রী সম্ভোগ, যদি কেউ ভুলক্রমে ভুলে, যদি এটা তিনি বলেছেন যে এতলামের কথা, যে স্বপ্ন যুগে যদি কেউ বীর্যপাত করে, প্রশ্ন করছে আপনাকে, যদি ইচ্ছা করে খায় তাহলে সে কি করবে? হ্যাঁ, ইচ্ছা করে যদি খায় পান করে তাহলে তার রোজাটা ভেঙে গেল। এখন পরবর্তীতে তাকে ওই রোজা একটা প্রথমে কাজা করতে হবে, 60 দিন কাফারা, 60 দিন রোজা রাখা, অথবা 60টা মিসকিনকে খাওয়ানো। এটা যে হাদিসে প্রমাণিত হচ্ছে, সেই অপরাধটা ছিল স্বামী স্ত্রীর সঙ্গম হওয়া। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। তো এই জন্য এই হাদিসটার আলোকে বলা হয় যে সুতরাং এই ধরনের অপরাধ যদি স্বেচ্ছায় রোজা অবস্থায় কারো ঘটে যায় তাহলে এর জন্য এই কাফারা। আর যদি এইটা অপরাধ ছাড়া অন্য যেগুলি ত্রুটি রয়েছে রোজা ভঙ্গের, সেগুলির মাধ্যমে যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সেখানে অনেকে গেছেন যে না, সেটা কাফারা ওই ধরনের 60টা রোজা দিতে হবে, এর সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই চমৎকার একটি ঘটনা আছে, এখানে কি কাফারা দিতে হবে? এখানে একজন এসে বলল একটা যে, কথা অ্যাড করে দিই, সেটা হলো যে ওই মিলনটা যদি স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে হয় তাহলে উভয়কেই কাফারা দিতে হবে। আর যদি স্বামী জোরপূর্বক করে তাহলে এই স্ত্রীর কাফারা লাগবে না, স্বামীর কাফারা দিতে হবে। যেহেতু এখানে নিয়ম হলো যারা ইচ্ছা করে রোজা ভাঙেন, খান বা পান করেন, ওই খাওয়ার উপর ভিত্তি করে সারাদিন খাইতেই থাকবেন, এটা কিন্তু আদব না। রোজার আদব রক্ষার্থে তাকে সারাদিনটা রোজা রেখে দিতে হবে। জেমা যদি কেউ উপর করে বসেন রমজানের দিনে, তাহলে জেমা করে ফেলেছে, তাহলে এখন খেয়ে নেই 4টা। স্বামী স্ত্রী যখন মিলন হয়ে গেছে সারাদিন খাই, ফুকাহারা বলেছেন এটা আদবের খেলাফ। সে একটা করে ফেলেছে বলে তার সাথে আরো 10টা ভুল করতে হবে, এটা না। মানে একটি অপরাধের দ্বারা অন্য আরেকটি অপরাধের বা অন্য একটি হালাল কাজের বৈধতার সূচনা হয় না। শুধু তাই না, আপনার কথা সাথে রাসূল সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেছেন, যে সকল মা বোনরা প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে প্রতি মাসে অসুস্থ থাকেন, রব্বুল আলামিন তাদের অসুস্থতার দিনগুলোর নামাজকে মাফ করে দিয়েছেন। শরিয়া তাদের উপর থেকে এই নামাজ কিন্তু রোজা, রমজান মাসে রোজার সময় যদি তাদের এই অসুস্থতাটা শুরু হয় তাহলে রোজা রাখবে না, কিন্তু দিনের বেলায় প্রকাশ্যে খাবে না রোজার এহতেরামের জন্য, প্রকাশ্যে খাবে না পরিবারে অথবা রোজাদারের সামনে, বরং তারা যদি কিছু খায় লুকায়ে খাবে, রোজার এহতেরামটা করবে, রোজাদারদের সাথে সেহরিতে উঠবে, ইফতারে উঠবে, জিকির করবে। কিন্তু রমজান ছাড়া অন্য সময় কাজ হয়। এখানে কিন্তু রমজানের আদবের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব এটার সাথে যোগ আছে অনেক। আল্লাহ নবীর কাছে একজন এসে বললেন যে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, রমজানের দিনে আমি স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি, এখন আমি কি করব? আল্লাহ নবী বললেন যে তুমি কি এই একটা গোলাম আজাদ করতে পারবে? গোলাম আজাদ করো। না, সে ক্ষমতা আমার নেই। তাহলে কি 2 মাস শাহরানে মুতাতাবিআন, 2 মাস একটানা রোজা রাখতে পারবে? রাখো। কয় না, সে শক্তি আমার নাই। যে তাহলে কি তুমি 60 মিসকিনের খানা দিতে পারবে? যে সে শক্তিও আমার নাই। ইতিমধ্যে কিছু বাইতুল মালের সাদকা টাদকা এসে গেল। আল্লাহ নবী বললেন যে এইগুলা নিয়ে যে তুমি দরিদ্রদের মধ্যে বন্টন করো। তিনি বললেন যে আমার সাথে দরিদ্র হইতে হবে? বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোঁজ নিয়ে দেখেন আমার এলাকায় মদিনার সীমানার মধ্যে আমার চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন তিনি বললেন তোমার চেয়ে ফকির যখন নাই, এটা তোমার জন্যই হালাল, তুমি তোমার পরিবার দিয়েই খেয়ে ফেলো। ডক্টর মুস্তাফা ভাই, আমি আপনার কথার সাথে এবং ওনাদের আলোচনার সাথে একটু যুক্ত করতে চাই। রোজা ভঙ্গ হওয়াটাকে আমরা 2 ভাবে আমাদের সকল দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরতে পারি, 2 ভাবে। একটি হলো বাস্তবিক ইবাদত হিসেবে রোজা ভঙ্গ হয়ে যাওয়া, আর তা হলো রোজা ভঙ্গের কারণগুলো সংঘটিত হওয়া। এর মধ্যে প্রধান হলো খাওয়া, ইচ্ছাকৃতভাবে খাওয়া, 2 নাম্বার ইচ্ছাকৃতভাবে পান করা, 3 নাম্বার ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করা, 4র্থ হলো ব্যক্তির পাগল হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, সেন্স হারিয়ে ফেলা। কারণ যে অনুভূতি হারিয়ে ফেলে, সেন্স, তার উপর শরীয়ত কায়েম নাই, শরীয়তে যার উপর কায়েম নাই তার উপর তো রোজা থাকবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ পাগল হয়ে যাওয়া অথবা কোনো কারণে তার সেন্সটা
হারিয়ে ফেলা, মহিলাদের ঋতুবতী হয়ে যাওয়া, অথবা নেফাস হয়ে যাওয়া, মানে স্ত্রী মানে সন্তান প্রসব হওয়া শুরু হওয়া, এটা হলো আরেকটা কারণ সপ্তম। আরেকটি হলো অষ্টম হলো যে মহিলার মাসিক অসুস্থতা শুরু হয়ে যাওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটু ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসছি। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করব। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো, সেগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার। কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, আজ রাত 11টায়, পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, প্রতি বুধবার রাত 8:30টায়, পুনঃ সম্প্রচার দুপুর 12:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান, ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এক অত্যন্ত হৃদয়গ্রাহী একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম। ডক্টর মুস্তাফা ভাই, আমি আপনার কথার সাথে এবং ওনাদের আলোচনার সাথে একটু যুক্ত করতে চাই। জি জি। রোজা ভঙ্গ হওয়াটাকে আমরা দুই ভাবে আমাদের সকল দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরতে পারি, দুই ভাবে। একটি হলো বাস্তবিক ইবাদত হিসেবে রোজা ভঙ্গ হয়ে যাওয়া, আর তা হলো রোজা ভঙ্গের কারণগুলো সংঘটিত হওয়া। এর মধ্যে প্রধান হলো খাওয়া, ইচ্ছাকৃতভাবে খাওয়া, 2 নাম্বার ইচ্ছাকৃতভাবে পান করা, 3 নাম্বার ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করা, চতুর্থ হলো ব্যক্তির পাগল হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, সেন্স হারিয়ে ফেলা। কারণ যে অনুভূতি হারিয়ে ফেলে, সেন্স, তার উপর শরীয়ত কায়েম নাই। শরীয়তে যার উপর কায়েম নাই তার উপর তো রোজা থাকবেই না, রোজা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ পাগল হয়ে যাওয়া, অথবা কোনো কারণে তার সেন্সটা হারিয়ে ফেলা, মহিলাদের ঋতুবতী হয়ে যাওয়া, অথবা নেফাস হয়ে যাওয়া, মানে স্ত্রী মানে সন্তান প্রসব হওয়া শুরু হওয়া, এটা হলো আরেকটা কারণ সপ্তম। আরেকটি হলো অষ্টম হলো যে মহিলার মাসিক অসুস্থতা শুরু হয়ে যাওয়া। এই সুস্পষ্ট কারণগুলো রোজা ভঙ্গের জন্য মুরতাদ হয়ে যাওয়া এবং ব্যক্তি ইসলাম থেকে প্রকাশ্যে নিজেকে উড্র করে নেয়া, মুরতাদ হয়ে যাওয়া। তার মানে ইসলামের যে কোনো একটি প্রতিষ্ঠিত বিধানকে প্রকাশ্যে অস্বীকার করা, এই সমস্ত কারণগুলোর দ্বারা ব্যক্তির রোজা ভঙ্গ হয়। কিন্তু এরপরে এগুলা তো প্রকাশ্য স্পষ্ট রোজা ভঙ্গ হয়, কিন্তু আর কিছু কারণ আছে যে কারণগুলো হয়তো রোজাকে ভঙ্গ করছে না, কিন্তু রোজাকে ক্ষতিগ্রস্ত করছে, আজুরা নষ্ট করে দিচ্ছে, অথবা ভঙ্গ করছে কিন্তু অনুভব করতে পারছে না। যেমন এই ক্ষেত্রে সবচাইতে বেশি যে বিষয়টি, তা হলো মিথ্যা কথা বলা, যেটা হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করে বলেছেন। 2 নাম্বার মিথ্যা কাজ করা, এই 2টা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন।
মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, অন্যায় কাজ, অসৎ কাজ, অকল্যাণমূলক কাজ রোজাকে যদিও স্পষ্টত ভঙ্গ করে না, কিন্তু রোজাকে একেবারে অন্তঃসার শূন্য করে দেয়। আল্লাহ ওয়াল জাহলা ফি রাওয়ায়াতিন ওয়াল জাহলা, ওয়াল জাহলা এবং মূর্খতা। মূর্খতা বলতে ইতিদাওয়ালান নাস, অপরের উপর আক্রমণ। শুধু তাই না, এর আগের আলোচনায় আমানুল্লাহ ভাই বলছিলেন যে আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, বলা হয় রোজা ধরেছে। তো রোজা যদি কাউকে ধরে বুঝতে হবে ও রোজা নাই, কারণ রোজায় তো ধরে না। রোজায় যদি ধরতো তাহলে লোকটা বিনয়ী হতো, সবর করতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর পাওয়ার জন্য নিজেকে উৎসাহিত করত। কিন্তু ব্যাপার হলো এখানে রোজায় তো ধরে না, ধরে তো ইবলিসে, ধরে তো শয়তান। তো শয়তান ধরার কারণে ঝগড়া শুরু করে, কথা বলতে থাকলেই ঝগড়া শুরু। যেটা মানে অনেকেই বলেছেন যে বাজারে গেলে, হাটে গেলে। একটু আমি বলতে চাই, তাহলে আমরা এক হাদিসে জেনেছি যে রমজান শুরু হলে শয়তান তাকে শৃঙ্খলিত করা হয়, তাহলে আবার কেমনে শয়তান তাকে ধরলো? এটা দারুণ পয়েন্ট, আপনাকে মুবারকবাদ জানাচ্ছি এটা স্মরণ করানোর জন্য। আমাদের শ্রোতাদের কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দুই ভাগে ভাগ করে বলেছেন। যেমন কোরআনুল কারীমে এক আয়াতে বলেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। রব্বুল আলামিন বলেছেন প্রত্যেক নবীর জন্য শত্রু ছিল শয়তানরা, কিন্তু নবীদের শত্রু যুগে যুগে ছিল শয়তান, শায়াতিনাল ইনসি মানব শয়তান, দুই পায়া শয়তান, মানুষ শয়তান, ওয়াল জিন্নি এবং জিন শয়তান। সুতরাং জিন শয়তানকে হাদিস শরীফে শব্দটা উল্লেখ রয়েছে যে জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে না, কিন্তু মানুষ শয়তানকে তো আর শৃঙ্খলাবদ্ধ করা হয় না, যে কারণে ওই সময়ে মানুষ শয়তানদের দৌরাত্ম্য বেড়ে যায়। শুধু তাই না, মুস্তাফা শেষ করছি, অনেক বিজ্ঞ মানুষের কথা হলো যে 11 মাস পর্যন্ত শয়তান যখন একটি মানুষকে চালাতে থাকে, রানিং করে, তখন রমজানে 1 মাস ওই 11 মাসের ধাক্কায় চলতে, ওই ধাক্কাতেই চলে। সুতরাং মানুষ শয়তানটাই তখন বড় শয়তানি শুরু করে দেয়। রমজানের অবসরটা কাটানোর জন্য এই মানুষ বিনোদনকে বেছে নেয়। আচ্ছা 1 মিনিট, এখানে এই যে রোজা ভঙ্গ হওয়ার আরেকটা কারণ হিসাবে আমরা অ্যাড করতে পারি, সেটা হলো যে ওই স্যালাইন জাতীয় ইনজেকশন পুশ করা। এখানে স্পষ্ট একটা হলো যেটা মানুষের খাদ্যের চাহিদা হয়। যেমন একজন ডায়াবেটিক রোগী, তিনি তার চামড়ার নিচে ইনসুলিন নেবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। যেমন একজন মানুষ তার রক্ত পরীক্ষা করার জন্য 1 ফুট রক্ত দেবেন, তাতে রোজার কোনোই ক্ষতি হবে না। একজন মানুষ হাঁপানির রোগী, ইনহেলার নিতে হয়, ইনহেলার নিয়ে রোজার কোনো ক্ষতি হবে না। মুবাহাতের মধ্যে আমাদের আসবে আলোচনা। যাই হোক, এটা প্রসঙ্গত। জাযাকাল্লাহ খাইরান। এখানে এই রমজানকে কাটানোর জন্য আমরা বিভিন্ন পদ্ধতি বের করি, সেগুলোকে আমরা তেমন কোন রমজানের হানিকর মনে করি না। একটা সিরিজ ছেড়ে দিয়ে সারাদিন দেখতে থাকলাম, তাস খেলা বা জুয়া খেলা নিয়ে বসে থাকলাম, কিংবা গীবত, অত্যন্ত মজার জিনিস খাওয়াল হুজুর। এই গীবতের ব্যাপারে যদি আপনি একটু সতর্ক করতেন কোরআন এবং হাদিসের মাধ্যমে কয়েকটা মিনিট, রমজানে গীবতের আসন্ন অবসান। গীবত তো এটা এমন একটা অপরাধ যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ্দু মিনাজ জিনা বলেছে। জিনার চেয়েও এর জঘন্যতা, এর পরিণাম আরো বেশি, অশুভ পরিণতি আরো মারাত্মক। এবং কোরআনুল কারীমে সরাসরি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, সাবধান তোমাদের মাঝে যেন গীবত যেন তোমাদের মাঝে পরিলক্ষিত না হয়, তোমরা যেন গীবত না করো, কেউ কারো গীবত করবা না, পরস্পরে গীবত করবা না। কারণ গীবত করাটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, যে ভাইয়ের যখন মেরাজে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ যাদের হাতের নখগুলি বিশাল বিশাল, আর সেগুলি দিয়ে নিজেদের গোস্তগুলি ছিঁড়াচ্ছে আর সেই জ্বালা যন্ত্রণায় ভুগছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আসলামকে জিজ্ঞাসা করলেন, যেটি সহিহ সনদে প্রমাণিত হয়েছে, জিজ্ঞাসা করলে বললেন যে এরা হলো আপনার কওমের উম্মতের সেই ব্যক্তিরা যারা একে অপরের মানহানিকর কথা নিয়ে আলোচনা করাটাই খুব প্রিয় মনে করতো, তাদের গীবত করা। জি, এজন্যই তাদের এই বিশাল কঠিন শাস্তি। অন্যের পরনিন্দা চর্চা করা, পরনিন্দা, পরের দুস্তুটি তুলে ধরা এবং এটা আলোচনা করা, এটা অনেক সময় যারা এটা করেন তাদের মুখে এটা ভালো লাগে যে একজনের পরনিন্দা চর্চা করলো, ফল ফাইন্ডিং করলো, গীবত করলো, কিন্তু এর পরিণতি কত ভয়াবহ, বিশেষ করে এটা রোজার জন্য যে কত মারাত্মক ক্ষতিকর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, তো
তো সওম হচ্ছে একটা ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এটাকে তো ভেঙে না দেয়। তো ভেঙে মালাম ইয়াখিকার ব্যাখ্যায় বলা হয়েছে যে গীবত না করে, যে গীবত করলে পরে রোজার ঢাল ভেঙে যায়। রোজার ঢালে যদি ভেঙে যায় তাহলে রোজার জাহান্নামের আগুন প্রতিহত করবার ক্ষমতাই সে রোজা হারিয়ে ফেলে। গীবতের সংজ্ঞাটা মনে হয় একটু এক বাক্যে বলে দেয়া ভালো। আমরা অনেকেই মনে করি গীবত মানে হলো যে একটা মানুষের হয়তো দুষ্ত্রুটি আলোচনা করা, কিন্তু না, জেনে রাখা উচিত গীবত মানেই হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। কোনো ব্যক্তির পিছনে সে যা করেছে সত্য ঘটনাই ব্যক্তির পিছনে সমালোচনা করা, এটা নাম গীবত। ব্যক্তি যা অপছন্দ করে তা তার পিছনে আলোচনা করার নামই হলো গীবত, যা যে সত্য করেছে। আর যদি ব্যক্তি করেই নাই, তার জীবনে নাই এমন কোন ঘটনা ব্যক্তির অনুপস্থিতিতে আলোচনা করে, তার নাম অপবাদ। আপনি দুই ভাগে ভাগ করে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন যে ডাইরেক্ট যে কুলাকুলের রমজা ভেঙে যায় এবং সেগুলো আবার করতে হয়, নাহলে কাফারা দিতে হয়, কাজা করতে হয়, নানান কিছু রয়েছে যেগুলো। কিন্তু আরেক ভাগ রয়েছে যেগুলো আমরা প্রচ্ছন্নভাবে আলোচনা করছি, যে কাজ করলে রমজানের আজুরা নষ্ট হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। জাযাকুমুল্লাহ খাইর। এই বিষয়গুলি আসলে কতগুলি হাদিসেও স্পষ্টভাবে উল্লেখ হয়েছে, যে হাদিসটি আমরা অনেকবারই আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তো এখানে এই হাদিসের মধ্যে দুটি উল্লেখ করা হচ্ছে। এক হলো কাওলা যুর, মিথ্যা কথা। মিথ্যা কথার সাথে যত রকমের মিথ্যা কথা, সাক্ষী দেওয়া, সবকিছু এর মাঝে অন্তর্ভুক্ত হবে। ওয়াল আমালা বিহি, মিথ্যা কাজকর্ম, যত মিথ্যা বা প্রতারণামূলক যত রকমের কাজকর্ম রয়েছে সেগুলি যদি কেউ করে থাকে সেগুলি নিষিদ্ধ। অন্য বর্ণনা আসছে ওয়াল জাহালা। ওয়াল জাহালা বলতে আমরা এটাই বুঝবো যেগুলি জাহিলি কর্ম, অর্থাৎ ইসলাম গর্হিত যতগুলি কর্ম রয়েছে সবগুলি, যেগুলি ইসলামে নিষিদ্ধ কর্ম, রোজা অবস্থায় কেউ যদি সেগুলিতে লিপ্ত হয় সবগুলি রোজাটার জন্য মানহানিকর, রোজাটাকে ক্ষতি করবে, দুর্বল করে ফেলবে। ঠিক অন্যভাবে আবার আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রাখে ফালা ইয়ারফুস, কোনো অশ্লীলতায় লিপ্ত না হয়। তারপরে বলছেন ওয়ালা ইয়াসখাব, এবং কোনো যেন ঝগড়া বিবাদ, যেতে উঁচু আওয়াজ, তর্ক বিতর্ক, এগুলিতে লিপ্ত না হয়। এই সমস্ত বিষয়গুলি আমরা হাদিস থেকে পাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। শেখ আমানুল্লাহ ভাইয়ের কাছে আসবো, যে অশ্লীলতা বলতে আমরা কি বুঝি? এই মুনকার জিনিসটা কি? যেগুলো অশ্লীলতা বলতে, আচ্ছা, অশ্লীলতা বলার আগে আমার একটু ওই হাদিসটার উপর একটু কথা ছিল। যে হাদিসটা শেখ মুসলিউদ্দিন সাহেব বলেছেন যে ওই সাহাবী কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজেই পরিবারকে ওটা খাওয়িয়ে দাও। ওখান থেকে আমাদের কয়েকটা জিনিস শিক্ষণীয় আছে। প্রথম শিক্ষণীয় হলো যে সে সাহাবী তো গোপনে বাড়ির ভিতরে অন্যায় করেছেন, কিন্তু তার তাকওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন। আর তাকওয়ার কারণে বলার কারণে গোনা তো মাফ হলোই, আবার দুনিয়াতে খাবারের ব্যবস্থা হয়ে গেল, পরকালে তো আছে। দুই নম্বর, ওখান থেকে আর একটা জিনিস পাওয়া গেল যে সমাজে যদি কোনো লোক কাফারা দেওয়ার ক্ষমতা না রাখে অথবা ফেতরা দেওয়ার ক্ষমতা না রাখে, বা এই জাতীয় ইবাদতের ক্ষেত্রে তার উপর প্রযোজ্য, তাহলে সমাজপতি বা রাষ্ট্রপতি তার ব্যবস্থা করবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করলেন। ওমান তারাকা দায়নান আও দিয়ান ফাইলাইয়া ওয়া আলাইয়া। এক্ষেত্রে সমাজের জনগণ যারা আছেন দায়িত্বশীল, তাদের সচেতন হওয়া উচিত, বা রাষ্ট্রপতিদের সচেতন হওয়া উচিত যে আমাদের দেশের অভাবী মানুষদের বিভিন্ন ধরনের ট্যাক্স মওকুফ করা হোক, বা যারা লেখাপড়া খরচ জুটাতে পারে না। এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে। আচ্ছা, এখানে অশ্লীলতা বলতে মুনকার, যেটা মারুফের, যারা জরিমানা পরিশোধ করতে পারতেছে না, বিভিন্ন কোর্টের বিভিন্ন দায়ের জন্য, বিভিন্ন সমস্যার জন্য জরিমানা সরকার দিয়ে দেয়, হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে মুনকার, অশ্লীলতা যেটা মুনকার, মারুফের খেলাফ, মারুফের অপোজিট যেটা সেটা মুনকার। মারুফ যেটা মানুষ স্বাভাবিকভাবে যেটা গ্রহণ করে, মা ওরিফা ফিল মুজতামা, সমাজে যেটা প্রচলিত আছে, মানুষ যেটাকে ভালো বলে মনে করে, সেটা হলো মারুফ। আর মারুফের খেলাফ যেটা মুনকার। শেখ আমানুল্লাহ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তাত্ত্বিক প্রসঙ্গ তুলে ধরেছেন, জাযাকাল্লাহ খাইর। অশ্লীল বলতে শরীয়ত যেটাকে অশ্লীল বলেছে সেটা অশ্লীল, যেটাকে শরীয়ত ভালো বলবে সেটা ভালো, সারা পৃথিবীতে সেটাকে মন্দও বলে। আর মুনকার অশ্লীল, সেটাই অশ্লীল। শরীয়ত যেটাকে অশ্লীল বলবে সেটাই অশ্লীল, সারা পৃথিবী যদি সেটা ভালোভাবে গ্রহণ করেও থাকে। সারা পৃথিবী জেনা ভালোভাবে গ্রহণ করলে ইসলাম ভালোভাবে গ্রহণ করবে না, মদ গ্রহণ ভালোভাবে করলে ইসলাম গ্রহণ করবে না, কেন ইসলামে সেটা মুনকার।
সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সিয়ামের কি কি কারণে সিয়াম নষ্ট হয় এবং কি কারণে সিয়াম ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আমরা আলোচনা করলাম এবং শুনলাম। ইনশাআল্লাহ আমরা সিয়ামকে পরিপূর্ণভাবে পালন করব, সকল দিক বিক খেয়াল করে, যাতে আমাদের সিয়াম নষ্ট না হয়, বাতিল না হয় এবং সিয়ামের সোয়াব নষ্ট না হয় এবং সেটা ত্রুটিপূর্ণ না হয় এবং আল্লাহর কাছে যেন সেটা কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rand Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার বিকেল 4টে বাংলাদেশে পিস টিভি বাংলায়।